ষষ্ঠ অধ্যায়। হেন মতে ক্রীড়া করে গৌরাঙ্গ গোপাল, হাতে খড়ি দিবার হইল আসি কাল। শুভ দিনে শুভক্ষণে মিশ্র পুরন্দর, হাতে খড়ি পুত্রের দিলেন বিপ্রবর। কিছু শেষে মিলিয়া সকল বন্ধুগণ, কর্ণভেদ করিলেন শ্রীচূড়াকরণ। দৃষ্টিমাত্র সকল অক্ষর লিখি যায়, পরম বিস্মিত হইয়া সর্বজনে চায়। দিন দুই তিনেতে পড়িলা সর্বফলা, নিরন্তর লিখেন কৃষ্ণ নাম মালা। রাম কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী, অহর্নিশ লিখেন পড়েন কৌতূহলী। শিশুগণ সঙ্গে পড়ে বৈকুণ্ঠের রায়, পরম সুকৃতি দেখে সর্বনদিয়ায়। কি মাধুরী করি প্রভু ক খ গ ঘ বলে, তাহা শুনিতেই মাত্র সর্বজীব ভোলে। অদ্ভুত করেন ক্রীড়া শ্রী গৌর সুন্দর, যখন যে চাহে সেই পরম দুষ্কর। আকাশে উড়িয়া যায় পক্ষী তাহা চাহে, না পাইলে কান্দিয়া ধুলায় গড়ি যায়। ক্ষণে চাহে আকাশের চন্দ্র তারাগণ, হাত পাও আছাড়িয়া করয়ে ক্রন্দন। সান্ত্বনা করেন সবে করি নিজ কোলে, স্থির নহে বিশ্বম্বর দাও দাও বলে। সবে একমাত্র আছে মহাপ্রতিকার, হরিনাম শুনিলে না কান্দে প্রভু আর। হাতে তালি দিয়া সবে বলে হরি হরি, তখন সুস্থির হয় চাঞ্চল্য পাশরি। বালকের বৃত্তে সবে বলে হরিনাম, জগন্নাথ গৃহ হইল শ্রীবৈকুণ্ঠ ধাম। একদিন সবে হরি বলে অনুক্ষণ, তথাপিহ প্রভু পূর্ণ করেন ক্রন্দন। সবেই বলেন শুনো বাপরে নিমাই, ভালো করি নাচো এই হরিনাম গাই। না শুনে বচন কারো করয়ে ক্রন্দন, সবে বলে বলো বাপ কান্দ কি কারণ। সবেই বলেন বাপ কি ইচ্ছা তোমার, সেই দ্রব্য আনি দিব না কান্দ আর। প্রভু বলে যদি মোর প্রাণ রক্ষা চাহ, তবে ঝাড় দুই ব্রাহ্মণের ঘরে যাহ। জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত, এই দুই স্থানে আমার আছে অভিমত। একাদশী উপবাস আজি সে দোহার, বিষ্ণু লাগি করিয়াছে যত উপহার। সেসব নৈবেদ্য যদি খাইবারে পাও, তবে মুই সুস্থ হয়ে হাঁটিয়া বেড়াও। অসম্ভব শুনিয়া জননী করে খেদ, হেন কথা কহে যেই নহে লোকবেদ। সবে হাসেন শুনি শিশুর বচন, সবে বলে দিব বাপ সম্বর ক্রন্দন। পরম বৈষ্ণব সেই বিপ্র দুইজন, জগন্নাথ মিশ্র সহে অভেদ জীবন। শুনিয়া শিশুর বাক্য দুই বিপ্রবর, সন্তোষে পূর্ণিত হইল সর্বকলেবর। দুই বিপ্র বলে মহা অদ্ভুত কাহিনী, শিশুর এমত বুদ্ধি কভু নাহি শুনি। কেমতে জানিল আজি শ্রীহরিবাসর, কেমতে বা জানিল নৈবেদ্য বহুতর। বুঝিলাম এ শিশু পরম রূপবান, অতএব এ দেহে গোপাল অধিষ্ঠান। এ শিশুর দেহে ক্রীড়া করে নারায়ণ, হৃদয়ে বসিয়া সেই বলায় বচন। মনে ভাবি দুই বিপ্র সর্ব উপহার, আনিয়া দিলেন করি হরিশ অপার। দুই বিপ্র বলে বাপ খাও উপহার, সকল কৃষ্ণের স্বার্থ হইল আমার। কৃষ্ণ কৃপা হইলে এমন বুদ্ধি হয়, দাস বিনু অন্যের এ বুদ্ধি কভু নয়। ভক্তি বিনা চৈতন্য গোসাই নাহি জানি, অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে গণি। হেন প্রভু বিপ্র শিশু রূপে ক্রীড়া করে, চক্ষু ভরি দেখে জন্ম জন্মের কিঙ্করে। সন্তোষ হইলা সব পাই উপহার, অল্প অল্প কিছু প্রভু খাইল সবার। হরি সে ভক্তের প্রভু উপহার খায়,
ঘুচিল সকল বায়ু প্রভুর ইচ্ছায়। হরি 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 সে বলে সর্বজনে, খায় আর নাচে প্রভু আপন কীর্তনে। কত ফেলে ভূমিতে কত কারো গায়, এই মতো লীলা করে ত্রিদশের রায়। যে প্রভুরে সর্ববেদে পুরাণে বাখানে, হেন প্রভু খেলে শচী দেবীর অঙ্গনে। ডুবিলা চাঞ্চল্য রসে প্রভু বিশ্বম্বর, সংহতি চপল যত দ্বিজের কোমর। সবার সহিত গিয়া পরে নানা স্থানে, ধরিয়া রাখিতে নাহি পারে কোন জনে। অন্য শিশু দেখিলে করে কুতূহল, সেও পরিহাস করে বাজয়ে কুন্দল। প্রভুর বালক সব জিনে প্রভু বলে, অন্য শিশুগণ যত সব হারি চলে। ধুলায় ধূসর প্রভু শ্রীগৌর সুন্দর, লিখন কালীর বিন্দু শোভে মনোহর। পড়িয়া শুনিয়া সর্ব শিশুগণ সঙ্গে, গঙ্গা স্নানে মধ্যাহ্নে চলেন বহুরঙ্গে। মজ্জিয়া গঙ্গায় বিশ্বম্বর কুতূহলী, শিশুগণ সঙ্গে করে জল ফেলা ফেলি। নদীয়ার সম্পত্তি বা কে বলিতে পারে, অসংখ্যাত লোক এক ঘাটে স্নান করে। কতেক বা শাস্ত্রদান্ত গৃহস্থ সন্ন্যাসী, না জানি কতেক শিশু মিলে তো হিয়াসি। সবারে লইয়া প্রভু গঙ্গায় সাঁতারে, ক্ষণে ডুবে ক্ষণে ভাসে নানা ক্রীড়া করে। জলক্রীড়া করে গৌর সুন্দর শরীর, সবাকার গায়ে লাগে চরণের নীর। সবে মানা করে তবু নিষেধ না মানে, ধরিতেও কেহ নাহি পারে এক স্থানে। পুনঃ পুনঃ সবারে করায় প্রভু স্নান, কারে ছোয় কারো অঙ্গে কুল্লল প্রদান। না পাইল প্রভুর নাগালি বিপ্রগণে, সবে চলিলেন তার জনকের স্থানে। শুনো শুনো হে মিপ্র পরম বান্ধব, তোমার পুত্রের অপন্যায় হিসব। ভালো মতে করিতে না পারে গঙ্গা স্নান, কেহ বলে জল দিয়া ভাঙ্গে মোর ধ্যান। আরো বলে কারে ধ্যান করো এই দেখো, কলিযুগে নারায়ণ মুই পর থেকো। কেহ বলে মোর শিব লিঙ্গ করে চুরি, কেহ বলে মোর লই পলায় উত্তরী। কেহ বলে পুষ্প দুর্বা নৈবেদ্য চন্দন, বিষ্ণু পূজিবার সহ্য বিষ্ণুর আসন। আমি করি স্নান হেথা বৈশে সে আসনে, সব খাই পরি তবে করে পলায়নে। আরো বলে তুমি কেনে দুঃখ ভাব মনে, যার লাগে কইলা সেই খাইলা আপনে। কেহ বলে সন্ধ্যা করি জলেতে নামিয়া, ডুব দিয়া লয়া যায় চরণে ধরিয়া। কেহ বলে আমার না রহে সাজি ধুতি, কেহ বলে আমার চোরায় গীতা পুঁথি। কেহ বলে পুত্র অতি বালক আমার, কর্ণে জল দিয়া তারে কান্দায় অপার। কেহ বলে মোর পৃষ্ঠ দিয়া কান্ধে চড়ে, মুই রে মহেশ বলি ঝাঁপ দিয়া পড়ে। কেহ বলে বৈশে মোর পূজার আসনে, নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজয়ে আপনে। স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে, যতেক চপল শিশু সেই তার সঙ্গে। স্ত্রীবাসে পুরুষবাসে করে বদল, পরিবার বেলা সবে লজ্জায় বিকল। পরম বান্ধব তুমি মিশ্র জগন্নাথ, নিত্য এই মত করে কহিল তোমার। দুই প্রহরেও নাই উঠে জল হইতে, দেহ বা তাহার ভালো থাকিবে কে মতে। হেন কালে পার্শ্ববর্তী যতেক বালিকা, কোপ মনে আইলেন শচী দেবী যথা। শচীরে সম্মদিয়া সবে বলেন বচন, শুন ঠাকুরানী নিজ পুত্রের করম। বসন করে চুরি বলে অতিমন্দ, উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব। ব্রত করিবার যত আনি ফুল ফল, ছাড়াইয়া ফেলে বল করিয়া সকল। স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে, যতেক চপল শিশু সেই তার সঙ্গে। অলক্ষিতে আসি কর্ণে বলে বড় বল,
কেহ বলে মোর মুখে দিলে কুল্লোল। ওকরার বিচি দেয় কেশের ভিতরে, কেহ বলে মোরে চাহে বিবাহ করিবারে। প্রতিদিন এই মতো করে ব্যবহার, তোমার নিমাই কিবা রাজার কুমার। পূর্বে শুনিলাম যেন নন্দের কুমার, সেই মতো সব করে নিমায় তোমার। দুঃখ বাপ মায়েরে বলিব যেই দিনে, ততক্ষণে কোন্দল হইবে তো মা শনে। নিবারণ কর ঝাট আপন ছাওয়াল, নদিয়ায় হেন কর্ম কভু নহে ভাল। শুনিয়া হাসেন মহাপ্রভুর জননী, সবে কোলে করিয়া বলেন প্রিয় বাণী। নিমাই আইলে আজি বাইরামু বান্ধিয়া, আর যেন উপদ্রব নাই করে গিয়া। শচীর চরণ ধুলি লয়া সবে শিরে, তবে চলিলেন পুনঃ স্নান করিবারে। যতে কচাপল্য প্রভু করে যার সনে, পরমার্থে সবার সন্তোষ বর মনে। কৌতুকে কহিতে আইসেন মিশ্র স্থানে, শুনি মিশ্র তর্জে গর্জে সদম্ভ বচনে। নিরবধি ও ব্যবহার করে সবারে, ভালো মতে গঙ্গা স্নান না দেয় করিবারে। এই ঝাট যাও তার শাস্তি করিবারে, সবে রাখিল কেউ রাখিতে না পারে। ক্রোধ করি যখন চলিলা মিশ্রবর, জানিলা গৌরাঙ্গ সর্বভূতের ঈশ্বর। গঙ্গা জলে কেলি করে শ্রী গৌর সুন্দর, সর্ববালকের মধ্যে অতি মনোহর। কুমারিকা সবে বলে শুনো বিশ্বম্বর, মিশ্র আইলেন এই পলাহ সত্তর। শিশুগণ সঙ্গে প্রভু যায় ধরিবারে, পলাইলেন ব্রাহ্মণ কুমারী সব ডরে। সবারে শিখায় মিশ্র স্থানে কহিবার, স্নানে নাহি আইসেন তোমার কুমার। সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া, আমরাও আছি এই তাহার লাগিয়া। শিখাইয়া আর পথে প্রভু গেলা ঘর, গঙ্গা ঘাটে আসিয়া মিলিলা মিশ্রবর। আসিয়া গঙ্গার ঘাটে চারিদিকে চাহে, শিশুগণ মধ্যে পুত্রে দেখিতে না পায়ে। মিশ্র জিজ্ঞাসেন বিশ্বম্বর কতি গেলা, শিশুগণ বলে আজি স্নানে না আইলা। সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া, সবে আছি এই তার অপেক্ষা করিয়া। চারিদিকে চাহে মিশ্র হাতে বাড়ি লইয়া, তর্জ গর্জ করে বড় লাগ না পাইয়া। কৌতুকে যাহারা নিবেদন করিল গিয়া, সেই সব বিপ্র পুনঃ বলয়ে আসিয়া। ভয় পাই বিশ্বম্বর পলাইলা ঘরে, ঘরে চলো তুমি কিছু বলো পাছে তারে। আরবার আসি যদি চঞ্চলতা করে, আমরাই ধরে দেব তোমার গোচরে। কৌতুকে সেই কথা কহিলাম তোমার স্থানে, তোমা বই ভাগ্যবান নাহি ত্রিভুবনে। হেন সে নন্দন যার গৃহ মাঝে থাকে, কি করিতে পারে তারে ক্ষুধা তৃষ্ণা শোকে। তুমি সে সেবিলা সত্য প্রভুর চরণ, তার মহাভাগ্য যার হেন নন্দন। কোটি অপরাধ যদি বিশ্বম্বর করে, তবু তারে থুইবাম হৃদয় উপরে। জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এইসব জন, এসব উত্তম বুদ্ধি ইহার কারণ। অতএব প্রভু নিজ সেবক সহিতে, নানা ক্রীড়া করে কেহ না পারে বুঝিতে। মিশ্র বলে সেহ পুত্র তোমা সবাকার, যদি অপরাধ লহ শপথ আমার। তা সবার সঙ্গে মিশ্র করি কোলাকুলি, গৃহে আইলেন মিশ্র হই কৌতূহলী। আর পথে ঘরে গেলা প্রভু বিশ্বম্ভর, হাতেতে মোহন পুঁথি যেন শশধর। লিখন কালীর বিন্দু শোভে গৌর অঙ্গে, চম্পকে লাগিল যেন চারিদিকে ভৃঙ্গে। জননী বলিয়া প্রভু লাগিলা ডাকিতে, তৈল দেহ মরে যায় স্নান করিতে। পুত্রের বচন শুনি শচী হরষিত, কিছুই না দেখে অঙ্গে শানের চরিত। তৈল দিয়া শচী দেবী মনে মনে গণে, বালিকারা কি বলিল কিবাদি যোগনে। লিখন কালীর বিন্দু আছে সব অঙ্গে, সেই বস্ত্র পরিধান সেই পুঁথি সঙ্গে।
ক্ষণেকে আইলা জগন্নাথ মিশ্রবর, মিশ্রে দেখি কোলেতে উঠিলা বিশ্বম্বর। সেই আলিঙ্গনে মিশ্র বাহ্য নাহি জানে, আনন্দে পরিণত হইলা পুত্র দর্শনে। মিশ্র দেখে সর্ব অঙ্গ ধুলায় ব্যাপিত, স্নান চিহ্ন না দেখিয়া হইলা বিস্মিত। মিশ্র বলে বিশ্বম্বর, কি বুদ্ধি তোমার, লোকের এক না দেহ কেনে স্নান করিবার। বিষ্ণু পূজা সহ্য কেন করো অপহার, বিষ্ণু করিয়াও ভয় নাহি কো তোমার। প্রভু বলে, আজি আমি নাহি যাই স্নানে, আমার সংহতিগণ গেল আগুয়ানে। সকল লোকেরে তারা করে অব্যবহার, না গেলেও সবে দোষ কহেন আমার। না গেলেও যদি দোষ কহেন আমার, সত্য তবে করিব সবারে অব্যবহার। এত বলি হাসি প্রভু যান গঙ্গা স্নানে, পুনঃ সেই মিলিলেন শিশুগণ শনে। বিশ্বম্বর দেখি সবে আলিঙ্গন করি, হাসয়ে সকল শিশু শুনিয়া চাতুরি। সবাই প্রশংসে ভালো নিমাই চতুর, ভালো এড়াইলা আজি মারণ প্রচুর। জলকেলি করে প্রভু সব শিশু শনে, হেথা শচী জগন্নাথ মনে মনে গণে। যে যে কহিলেন কথা সেহ মিথ্যা নহে, তবে কেনে স্নান চিহ্ন কিছু নাহি দেহে। সেই মতো অঙ্গে ধুলা সেই মতো বেশ, সেই মতো পুঁথি সেই বস্ত্র সেই মতো কেশ। এ বুঝি মনুষ্য নহে শ্রী বিশ্বম্ভর, মায়ারূপে কৃষ্ণ বা জন্মিলা মোর ঘর। কোন মহাপুরুষ বা কিছুই না জানি, হেন মতে চিন্তিতে আইলা দ্বিজমণি। পুত্র দর্শনানন্দে ঘুচিল বিচার, স্নেহে পূর্ণ হইলা দোহে কিছু নাহি আর। যেই দুই প্রহর প্রভু যায় পরিবারে, সেই দুই যুগ হয়ে থাকে সে দোহারে। কোটি রূপে কোটি মুখে বেদে যদি কয়, তবু এ দোহার ভাগ্যের নাহি সমুচ্চয়। শচী জগন্নাথ পায়ে রহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্র রূপে যার। এই মতো ক্রীড়া করে বৈকুণ্ঠের রায়, বুঝিতে না পারে কেহ তাহা ন মায়ায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ডে বিদ্যারম্ভ বাল চাপল্লম বর্ণম নাম ষষ্ঠ অধ্যায়।